গতকাল আপনারা জানেন যে একাধিক জায়গা থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। একেবারে পুকুরে সেই অস্ত্র লুকিয়ে রাখা হয়েছিল। সরবেরিয়া, সন্দেশখালী, কুমড়োখালী একাধিক জায়গায় অস্ত্র উদ্ধারের ঘটনা। কিন্তু এই যে অস্ত্রগুলো লুকিয়ে রাখা হয়েছিল, কবে থেকে এই প্ল্যান কবে থেকে শুরু হলো? 2024 জানুয়ারিতে শাহজাহান শেখের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরের তল্লাশি চালাতে যায়, আপনাদের মনে থাকবে। যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, তারপর থেকেই এইভাবেই অস্ত্র পুকুরে লুকানোর কাজ শুরু হয়। বেআইনি অস্ত্র পুকুরে লুকানোর কাজ শুরু হয়। শাহজাহান ও তার ভাই আলমগীরের নির্দেশেই জলে অস্ত্র লুকানো হয়, এমনটাই সূত্র মারফত যে খবর সামনে আসছে। লোকসভা নির্বাচন, বিভিন্ন সময়, তারপরে বিভিন্ন সময় এই অস্ত্র গ্রামবাসীদের আতঙ্কিত করতে ব্যবহার করা হতো, এমনটাও সূত্র মারফত যে খবর সামনে আসছে। আমি করছি না, প্লাস্টিকটা না, প্লাস্টিকটা না। ঠিক এই অস্ত্র, এই যে অস্ত্র লুকানোর পরিকল্পনা, কিভাবে সেই পরিকল্পনা করা হয়েছিল, কি ছক কষা হয়েছিল, কেন এই অস্ত্র মজুত করা হচ্ছিল, সমস্তটা জানবো। বিক্রম দাস প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, একেবারে অস্ত্র লুকিয়ে রাখার অভিনব কায়দা যেটা আমরা জানতে পাচ্ছি যে 2024 সালের 5ই জানুয়ারি যখন শেখ শাহজাহানের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযান হয় এবং কার্যত সেখানে ধুমধুমার পরিস্থিতি হয়, ইডি আধিকারিকদেরকে মারধর করে প্রাণঘাতী হামলা করে তাদেরকে বের করে দেওয়া হয়। তার পরবর্তী ক্ষেত্রেই কিন্তু যেটা জানা যাচ্ছে যে গত 2 বছর ধরে এই যে বেআইনি অস্ত্র, শেখ শাহজাহানের যে বেআইনি অস্ত্র, তার আত্মীয়দের বেআইনি অস্ত্র, তার পার্টি কর্মীদের যে বেআইনি অস্ত্র, তার ঘনিষ্ঠদের বেআইনি অস্ত্র, সেই সমস্ত অস্ত্রগুলোকে লুকিয়ে রাখার জন্য শেখ শাহজাহান এবং আলমগীর তাদের মাথা থেকে বুদ্ধি আসে যে এই যে আমরা পুকুর দেখতে পাচ্ছি বা জলাশয় দেখতে পাচ্ছি, সেই জলাশয়ের মধ্যে একেবারে ভালো কোয়ালিটির প্লাস্টিকে র্যাপ করে এই আগ্নেয়াস্ত্রগুলোকে সেখানে কিন্তু ডুবিয়ে রাখা হতো, একেবারে জলের তলায় ডুবিয়ে রাখা হতো। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ যে ডিমার্কেশন করা হতো, অর্থাৎ কোথায় এই আগ্নেয়াস্ত্র রয়েছে সেটাকে সুনিশ্চিত করে জানার জন্য, কারণ যখন প্রয়োজন হবে তখন সেটাকে বার করার জন্য মূলত যেটা আমরা জানতে পাচ্ছি মাছ ধরার যে ফতনা হয় সেই ফতনা ব্যবহার করা হতো। অর্থাৎ যেখানে এই আগ্নেয়াস্ত্র রয়েছে তার ঠিক ওপরেই ফতনা থাকতো এবং যখন প্রয়োজন হতো তখন সেখান থেকে এই জলের ভিতরে তারা গিয়ে, অর্থাৎ পুকুরে ডুব দিয়ে তারা সেই অস্ত্র বার করে আনতেন। এবং এখানেই শেষ নয়, যেটা আমরা জানতে পাচ্ছি যে মূলত 2024 লোকসভার নির্বাচনের আগে এবং পরে বিভিন্ন সময় এখানকার যারা গ্রামবাসীরা রয়েছেন তাদেরকে আতঙ্কে রাখতে, তাদেরকে ভয় দেখানোর জন্য এই ধরনের যে অস্ত্র যেগুলি পুকুরে ডুবিয়ে রাখা হতো সেগুলিকে বের করে আবার ব্যবহার করা হয়। ব্যবহার হয়ে গেলেই আবার সেই অস্ত্রগুলোকে কিন্তু পুকুরের মধ্যে ডুবিয়ে দেওয়া হতো, যাতে কারুর নজরে না আসে, কেউ যাতে কোনো রকমভাবে সন্দেহ না করতে পারে। কারণ বিভিন্ন ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযান হয়েছে, বিভিন্ন তাদের কারখানায় তল্লাশি অভিযান হয়েছে, ভাড়া বাড়িতে তল্লাশি অভিযান হয়েছে, কিন্তু জলের তলায় এভাবে অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে সেটা কিন্তু কার্যত আন্দাজও করতে পারেনি। অবশেষে 2 বছর পর স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা, গোয়েন্দারা, তারা গোপন সূত্রে খবর পায় যে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ আত্মীয় যারা রয়েছেন, যার মধ্যে রমজান আছে, রবিন আছে, এরা প্রত্যেকেই কিন্তু পুকুরে জলে ডুবিয়ে অস্ত্র রেখে দিয়েছে। গত 2 বছর ধরে তারা এই কাজ করে যাচ্ছে। এমনটা জানার পরেই আমরা দেখতে পেলাম যে গতকাল একযোগে 4 জায়গায় তল্লাশি অভিযান চালানো হয় এসটিএফের তরফ থেকে। গতকাল সারা রাত এসটিএফের আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালিয়েছে এবং এখনও পর্যন্ত সব মিলিয়ে 19টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, প্রায় 56 রাউন্ডের বেশি কার্তুজ উদ্ধার হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে রমজান, রবিন সহ মোট 6 জনকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযুক্ত ব্যক্তি যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, জেরা করে তদন্তকারীরা জানার চেষ্টা করছে যে আরও কোন কোন পুকুরে, আরও কোন কোন জলাশয় বা ভেরির মধ্যে, জলের তলায় এইভাবে অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকার এই অস্ত্র উদ্ধার এই নিয়ে অগ্নিমিত্রা পাল কি বললেন রাজ্যের মন্ত্রী, শুনবো। গত যে সরকার ছিল আর তার আগের সরকার অনুপ্রবেশকারীদের ঢুকানো, ইন্টারন্যাশনাল ফেন্সিং না করা, আগের মুখ্যমন্ত্রী তো মানে ক্রিমিনালদের চালাতে চালাতে শেষের দিকে নিজেই চালিত হচ্ছিলেন ক্রিমিনালদের দ্বারা। কিন্তু এই নতুন সরকার, আমাদের সরকার, আর সেটা হবে না। সুতরাং আমরা এখন শুদ্ধিকরণ শুরু করেছি, ক্লেনজিং অফ দ্য সিস্টেম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।